হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে দারুণ একটি আপডেট তুলে ধরবো। অর্থাৎ যেহেতু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এবং তার ফল প্রকাশিত হয়ে যাওয়ার পর নতুন সরকার গঠিত হতে চলেছে এবং তার জন্যই এখন পরপর কিন্তু বিভিন্ন পোস্টের জন্য সরকারের তরফ থেকে বিভিন্ন নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হবে এবং এইরকমই একটি আপডেট যেটি উঠে আসছে সেটা হচ্ছে WBICDS কর্মী পোস্টের জন্য সহায়িকা এবং সুপারভাইজার নিয়োগের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে 2026-এ। এটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি এবং খুবই ভালো একটি আপডেট বলতে পারেন, যেখানে প্রত্যেকটা জেলা ভিত্তিক কত শূন্য পদ আছে বর্তমানে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং তার পাশাপাশি আরো কি আলোচনা করব, আপনাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু করা হবে, নিয়োগ পদ্ধতি কি কি আছে, পরীক্ষা যেটা হবে সেই পরীক্ষার সিলেবাসটা আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কত কি শূন্য পদ আছে প্রত্যেকটা জেলা ওয়াইজ সেই প্রত্যেকটা বিষয় আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং তার পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এছাড়াও আপনারা যদি অনলাইন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে পারেন। যদি জয়েন হতে চান সেক্ষেত্রে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো চলুন বিস্তারিত তথ্য দিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবার প্রথমে দেখে নেব এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কোন ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রকাশিত হবে। যেখানে পশ্চিমবঙ্গে যে 23টা জেলা আছে, যেখানে আলিপুরদুয়ার থেকে দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, বীরভূম, হুগলি, কালিম্পং, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, তার পাশাপাশি কোচবিহার, হাওড়া, কলকাতা, নর্থ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই বিভিন্ন যে ডিস্ট্রিক্ট আছে পশ্চিমবঙ্গে এই বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই নোটিফিকেশন গুলো প্রকাশিত হবে এবং এই বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিও কিন্তু আলাদা আলাদা আছে। অর্থাৎ WBICDS রিক্রুটমেন্ট, যেখানে WBICDS এর তরফ থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, সুপারভাইজার পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। যেখানে এই নিয়োগ বিজ্ঞপ্তি কারা প্রকাশিত করবে না, ICDS ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হবে। যেখানে টেন্টেটিভ কত কি শূন্যপদ আছে সেটা আমি পরবর্তীকালে দেখাচ্ছি এবং এই সমস্ত যে বিভিন্ন শূন্যপদগুলো আছে সেই বিভিন্ন শূন্যপদে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা কিন্তু প্রয়োজন। ক্লাস 8 পাস হয়ে থাকলে আপনারা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং ক্লাস 12 এবং তার পাশাপাশি যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে আপনারা কিন্তু বিভিন্ন পদ ভিত্তিক যে নোটিফিকেশন প্রকাশিত হবে সেই বিভিন্ন পোস্টে আপনারা কিন্তু, আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে স্পষ্ট করতে পেরেছি। বাদবাকি এই প্রত্যেকটা পয়েন্টস কিন্তু আমি আরো ডিটেইলস আলোচনা করব, তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। যেখানে আবেদন করার জন্য বয়স সীমা যেটি প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 39 এর মধ্যে যদি আপনাদের বয়স হয় সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। SC ST OBC PWDরা কিন্তু তাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এছাড়াও এখানে আবেদন পদ্ধতি কিছু কিছু ফর্মের জন্য অনলাইন এবং অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং তার জন্য অবশ্যই ICDS এর যে জেলা ভিত্তিক ওয়েবসাইট গুলো আছে সেখান থেকে যখন নোটিফিকেশন প্রকাশিত হবে এবং সেই নোটিফিকেশনের যে পদ্ধতি বলে দেওয়া থাকবে সেই পদ্ধতি অনুযায়ী আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবার আসি আবেদন মূল্য। সাধারণত এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগে না, আর যদিও লাগে সেটা খুব কম, অর্থাৎ 50 টাকা মতন আবেদন মূল্য কিন্তু জমা করতে হয়, যেটা আমরা আগের নোটিফিকেশন গুলো দেখেছি। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রি অফ কস্ট আবেদন করা যায়, আর যেখানে টাকা লাগে সেখানে খুব কম খরচে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে পুরো আপডেটটার ওভারভিউ। এরপর চলুন আরো বিস্তারিত ইনফরমেশন চলে যাচ্ছি, যেখানে আপনাদের আমি আগেই বলেছি এই যে ICDS তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেখানে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, সুপারভাইজার এই সমস্ত পোস্টে আবেদন করতে আপনারা পারবেন। অর্থাৎ এই যে তিনখানা পোস্ট দেখালাম এই তিনখানা পোস্ট দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো আছে সেই জেলা ভিত্তিক কেমন কি শূন্যপদ আছে। যেখানে কলকাতাতে প্রায় 800 মতন ভ্যাকেন্সি আছে, উত্তর চব্বিশ পরগনাতে প্রায় 1200 মতন ভ্যাকেন্সি আছে, দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রায় 1100 মতন ভ্যাকেন্সি আছে, হাওড়াতে প্রায় 700 মতন ভ্যাকেন্সি আছে, হুগলিতে প্রায় 850 মতন ভ্যাকেন্সি আছে, নদিয়াতে প্রায় 900 মতন ভ্যাকেন্সি আছে, এছাড়াও মুর্শিদাবাদে 1000 শূন্যপদ আছে, মালদাতে 950 এর বেশি শূন্যপদ আছে, বীরভূমে 700, পূর্ব বর্ধমানে 650, পশ্চিম বর্ধমানে 550, বাঁকুড়াতে 650, পুরুলিয়াতে প্রায় 600, পূর্ব মেদিনীপুরে প্রায় 750, পশ্চিম মেদিনীপুরে প্রায় 550 এবং ঝাড়গ্রামে প্রায় 400 মতন শূন্যপদ আছে। তো এটা হচ্ছে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো আছে সেই জেলা ভিত্তিক কত কি শূন্যপদ আছে সেটা আপনাদের কাছে দেখালাম এবং এর পরবর্তীতে চলে যাচ্ছি উত্তরবঙ্গ। অর্থাৎ উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলো আছে যেমন দার্জিলিং এ প্রায় 450টি মতন শূন্যপদ আছে, তার পাশাপাশি জলপাইগুড়িতে 550টি, আলিপুরদুয়ারে 400টি, কোচবিহারে 600টি, উত্তর দিনাজপুরে 550টি, তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে 450টি এবং কালিম্পং এ প্রায় 300টি মতন শূন্যপদ আছে। অর্থাৎ সব মিলিয়ে
পশ্চিমবঙ্গ জুড়ে যে আইসিডিএস রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন প্রকাশিত হবে, সেখানে প্রায় 10,000-এর বেশি কিন্তু শূন্য পদে নিয়োগ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আশা করি ভ্যাকেন্সির ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করলাম। এর পরবর্তীতে চলে আসছি প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। যদি আপনারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের ন্যূনতম যোগ্যতার প্রয়োজন অষ্টম পাস, অর্থাৎ ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু এই সহায়িকা পোস্টে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি অবশ্যই আপনি যে জেলাতে আবেদন করবেন সেই জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা আপনাকে হতেই হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। এবার আসি অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টের জন্য, যেখানে ন্যূনতম যোগ্যতা হচ্ছে দশম এবং দ্বাদশ, অর্থাৎ ক্লাস 10 এবং ক্লাস 12 পাস করে থাকলেই আপনারা এই অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে আবেদন করতে পারবেন। এবং যে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আপনি আবেদন করবেন সেইখানকার আপনাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও সুপারভাইজার পোস্ট আছে, যেখানে গ্রাজুয়েশন পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে এই সুপারভাইজার পোস্টের জন্য এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, সেটা পরবর্তীকালে যখন নোটিফিকেশন প্রকাশিত হবে জেলা ভিত্তিক, তখনই আমরা কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবো। তো এই হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া আবেদন করার জন্য। এছাড়াও আবেদন করার জন্য বয়স সীমা কি প্রয়োজন আছে, 18 থেকে 39-এর মধ্যে বয়স হতে হবে আপনাদের। এছাড়াও এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর করে রিজার্ভেশন পাবে। তার পাশাপাশি বিধবা প্রতিবন্ধীরাও কিন্তু তাদের রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী কিন্তু বয়সে ছাড় পাবে। এছাড়াও যখন আপনাদের সিলেকশন হয়ে যাবে, অর্থাৎ WBICDS রিক্রুটমেন্ট 2026-এর বেতন কাঠামো কেমন থাকবে, যেখানে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য 8,000 টাকা থেকে 11,000 টাকার মধ্যে বেতন থাকবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য 12,000 টাকা থেকে 15,500 টাকার মধ্যে বেতন থাকবে। সুপারভাইজার পোস্টের জন্য 20,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে বেতন থাকবে। এবং বেতনটা কিন্তু জেলা ও অভিজ্ঞতার উপর নির্ভর করবে এবং সামান্য কম বেশি হতে পারে। অর্থাৎ এখানে যে বেতন কাঠামোটা আপনাদের কাছে দেখালাম, এর থেকে কিছু কম হতে পারে, কিছু বেশিও হতে পারে, কিন্তু ওভারঅল এই বেতন কাঠামোই আপনাদের কিন্তু থাকবে। নেক্সট হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া, অর্থাৎ সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস কি থাকছে, প্রথমে আপনাদের কি করা হবে না, লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেখানে আপনাদের সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন থাকবে, বাংলা রচনা, ইংরেজি, অঙ্ক, তার পাশাপাশি পুষ্টি বিষয়ক বিভিন্ন প্রশ্ন করা হবে এবং তার উপর লিখিত পরীক্ষা থাকবে। যারা যারা লিখিত পরীক্ষায় পাস করে যাবে তাদের ভাইবা নেওয়া হবে এবং ডকুমেন্টেশন হয়ে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। তো খুবই সিম্পল প্রসেস কিন্তু এখানে ফলো করা হবে। এই তিনখানা প্রসেসের মাধ্যমেই আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। এবং আপনাদের যে নথি যাচাই আছে, অর্থাৎ ডকুমেন্টেশন যেটা আছে, সেখানে আপনাদের মাধ্যমিক পাস, এইচএস, ক্লাস 8 পাস সার্টিফিকেট এবং গ্রাজুয়েশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং তার পাশাপাশি মার্কশিটেরও কিন্তু প্রয়োজন আছে। তার পাশাপাশি ডিওবি সার্টিফিকেট অর্থাৎ জন্ম তারিখের প্রমাণপত্র প্রয়োজন আছে। যদি আপনারা এসসি এসটি ওবিসি হয়ে থাকেন সেই ক্যাটাগরি সার্টিফিকেট, যারা যারা পিডব্লিউডি হয়ে থাকবেন সেই পিডব্লিউডি সার্টিফিকেট, এছাড়াও আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড এবং আধার কার্ডের কিন্তু প্রয়োজন আছে। অবশ্যই এই সমস্ত নথিগুলো আপনারা যখন অফলাইনে ফর্ম ফিল আপ করবেন, সেই অফলাইনে ফর্ম ফিল আপের টাইমে আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলো সেলফ অ্যাটাচ করে সেই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। আর যদি আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেন, তখনও কিন্তু এই ফর্মগুলো ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে। এছাড়াও পরবর্তীকালে আপনারা যখন ডকুমেন্টেশন অর্থাৎ এই নথি যাচাই পর্বে যাবেন না, তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলোর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটাচড ফটোকপি আপনাদের নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও এর পরবর্তী দেখবো আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য অবশ্যই আইসিডিএস এর যে জেলা ভিত্তিক ওয়েবসাইট গুলো আছে, সেই ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে এবং সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে। এবং অনলাইনে আবেদন হলে নির্দিষ্ট পোর্টালে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। আর যদি আপনাদের অফলাইন পদ্ধতিতে ফর্ম ফিল আপ করতে হয়, সেক্ষেত্রে ব্লক বা জেলার আইসিডিএস অফিস থেকে ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো আমি আগেই আলোচনা করে দিয়েছি। এবং তার পাশাপাশি আরেকটি যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, সেটা হচ্ছে আবাসিক সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটও কিন্তু আপনাদের প্রয়োজন হবে আবেদন করার জন্য। এবং ডকুমেন্টেশনের টাইমে আপনাদের কিন্তু স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটও নিয়ে যেতে হবে। এছাড়াও আপনাদের যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার সিলেবাস কি কি আছে, যেখানে রিটেন এক্সামে আপনাদের 90 মার্কস থাকবে। কি কি সাবজেক্টের উপর পরীক্ষা সেটা আমি আগে আলোচনা করে দিয়েছি। 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং আপনাদের যে ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউ আপনাদের 10 নাম্বার থাকবে। এছাড়াও এই যে পরীক্ষা সিলেবাস, সেই পরীক্ষা সিলেবাসের মধ্যে স্থানীয় ভাষায় 150টি শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক এটি রচনা আপনার লিখতে হবে, 15 নাম্বার থাকবে। আর এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য সিলেবাস। তার পাশাপাশি পাটিগণিত 10ম শ্রেণী মানের, সেখান থেকে 20 নাম্বার থাকবে। তার পাশাপাশি পুষ্টি, জনস্বাস্থ্যে, নারীর সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টি নীতি ও টিকাকরণ থেকে আপনাদের প্রশ্ন থাকবে, 15 নাম্বার থাকবে সেখানে। তার পাশাপাশি ইংরেজির উপর আপনাদের 20 নাম্বার থাকবে। প্রত্যেকটা কিন্তু 10ম শ্রেণী মানের কোশ্চেন আপনাদের হবে এবং তার পাশাপাশি জিকে থেকে আপনাদের 20 নাম্বার থাকবে। আর অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য আপনাদের 150টি শব্দের পরিষেবা অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা ও জনসচেতনামূলক রচনা লিখতে হবে, 15 নাম্বার থাকবে। এটা কিন্তু 8ম শ্রেণী মানের কোশ্চেন থাকবে এখানে। পাটিগণিত 8ম শ্রেণী মানের থাকবে, 20 নাম্বারের পরীক্ষা হবে। তারপর নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি, সেখানে 15 নাম্বার থাকবে। ইংরেজি
অর্থাৎ ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান, যেখানে আপনাদের সরল অনুবাদ থাকবে। অষ্টম এবং নবম শ্রেণী মানের প্রশ্ন থাকবে, 20 নাম্বার থাকবে, এবং তার পাশাপাশি সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে, যেখানে 20 নাম্বার থাকবে। তো এইটা হচ্ছে পরীক্ষার বিস্তারিত সিলেবাসটা। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে আমি ডিটেলসে ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আসি মেন টপিকে, অর্থাৎ এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হবে এর ইম্পর্টেন্ট ডেট কি কি আছে, অর্থাৎ এক্সপেক্টেড ডেট কি আছে। যেখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হওয়ার সব থেকে সম্ভাবনা আছে জুন মাস, অর্থাৎ জুন মাসের প্রথম উইক বা শেষ উইক করে আপনাদের কিন্তু এই নোটিফিকেশন গুলো প্রকাশিত হবে জেলা ভিত্তিক, এবং তার পাশাপাশি জুলাই থেকে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনও স্টার্ট হয়ে যাবে। তো এই তো হচ্ছে পুরো বিষয়টা। তো আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো আইসিডিএস রিক্রুটমেন্টের জন্য যে আপডেটটি উঠে আসছিল সেটা আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই এখানে আবেদন করে সুযোগটি কাজে লাগাতে পারেন, এবং এখন থেকে এখানে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারেন, যেখানে ক্লাস 8 থেকে আপ টু গ্রাজুয়েশন পর্যন্ত আপনাদের যাই যোগ্যতা থাকুক না কেন আপনারা কিন্তু এখানে আবেদন করে এই সম্পূর্ণ সুযোগটি কাজে লাগাতে পারবেন। তো এই আপডেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং তার পাশাপাশি ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এরকম বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।